কুসংস্কার দূর করে ছেলেমেয়েদের মধ্যে বিজ্ঞান মানসিকতা গড়ে তুলতে বিজ্ঞান অভিক্ষা। কুসংস্কার দূর করে ছেলেমেয়েরা বিজ্ঞানমুখী হোক, আর সেই দিকে তাকিয়ে আচার্য প্রফুল্লচন্দ্র বিজ্ঞান অভিক্ষার আয়োজন করা হয়েছিল। গত 29শে সেপ্টেম্বর শিলিগুড়ি শিক্ষা জেলার সব ব্লক, পুর এলাকা এবং শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি জেলার কয়েকটি বিদ্যালয় মিলিয়ে মোট 4,889 জন পরীক্ষার্থীর মধ্যে 4,377 জন পরীক্ষার্থী সেই বিজ্ঞান অভিক্ষায় অংশগ্রহণ করে। 29শে নভেম্বর শুক্রবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 39তম প্রতিষ্ঠা দিবসে এই অভিক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এদিন থেকে ছাত্রছাত্রীরা বিজ্ঞান মঞ্চের দেওয়া লিঙ্কে ক্লিক করে রোল নম্বর লিখে নিজের নিজের ফলাফল দেখতে পারবে। যদিও আচার্য প্রফুল্লচন্দ্র বিজ্ঞান অভিক্ষা উপসমিতির তরফে ডক্টর তপতি হালদার এবং গোপাল দে জানিয়েছেন, তারা 15 দিনের মধ্যে পরীক্ষা কেন্দ্রগুলোতে হার্ড কপি পাঠিয়ে দেবেন। শ্রেণীভিত্তিক জেলা স্তরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে মোট 26 জন পরীক্ষার্থী। এরা সকলে পুরস্কার ও শংসাপত্র পাবে। জেলা স্তরের প্রথম স্থানাধিকারীরা পুস্তক কেনার জন্য এককালীন অনুদান পাবে। এবারে জেলাতে সর্বোচ্চ নম্বর 92 পেয়েছে দুজন। এরা হলো সুপর্ণা বক্সি, চতুর্থ শ্রেণী পাঠভবন দেশবন্ধুপাড়া, এবং দ্য পাঠভবন মিশন হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র পার্থ সরকার। ঠিক 60 দিনের মাথায় এই ফলাফল প্রকাশ করা সম্ভব হয়েছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 39তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের এখানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান অভিক্ষা অনুষ্ঠিত হয়েছে। তার ফলাফল আজ ঘোষণা হবে। ফলাফল ঘোষণা করবেন আমাদের এই বিজ্ঞান অভিক্ষার অন্যতম কনভেনার ডক্টর তপতি হালদার। নমস্কার, আমার নাম ডক্টর তপতি হালদার। আমি 2024 সালে আচার্য প্রফুল্লচন্দ্র বিজ্ঞান অভিক্ষার জয়েন্ট কনভেনারদের অন্যতম সদস্য হিসেবে কাজ করেছি। গত 29শে সেপ্টেম্বর শিলিগুড়ি এডুকেশন জেলা এবং জলপাইগুড়ির নিকটস্থ কিছু অঞ্চল জুড়ে মোট 26টি পরীক্ষা কেন্দ্রে আমরা এই বিজ্ঞান অভিক্ষা পরিচালনা করেছি। সেখানে ছাত্রছাত্রীরা নথিভুক্ত ছিল 4,889 জন, আর অনুপস্থিত কিছু হয়েছিল, কিন্তু উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা 4,377 জন। এই পরীক্ষা খুবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল এবং আমরা চেষ্টা করেছিলাম যথাসম্ভব শীঘ্র আমরা এই ফলাফল প্রকাশ করতে পারি। তা সেই হিসেবে আমাদের প্রচেষ্টায় আজকে 60 দিনের মাথায় আমরা ফলাফল প্রকাশ করতে চলেছি। সেক্ষেত্রে আমরা একটু আগে গোপালবাবু বলেছেন যে আজকের দিনের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ আজ আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিষ্ঠা দিবস, 39তম প্রতিষ্ঠা দিবস। ফলে বিভিন্ন সরকারি দপ্তর আজকে খোলা থাকার জন্য অনেকেই হয়তো আসতে পারেননি, কিন্তু আমরা ফলাফল প্রকাশ করতে চলেছি। তা আমরা ফলাফলের নিরিখে যা দেখেছি যে আমাদের তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে ফলাফল এসেছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সেখানে 26 জন, আমাদের 24 জন হওয়ার কথা ছিল, 2 জন বেড়েছে, 26 জন প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী হয়েছে। এবার জেলার সর্বোচ্চ নম্বর প্রাপ্তি যাদের ঘটেছে তাদের একজন হলো সুপর্ণা বক্সি, চতুর্থ শ্রেণীতে পড়ে এবং ও শিলিগুড়ি পাঠভবন দেশবন্ধুপাড়ার ছাত্রী। ও পেয়েছে 92% নাম্বার। আর একজন পার্থ সরকার, ও হলো অষ্টম শ্রেণীর ছাত্র, দ্য পাঠভবন মিশন হাই স্কুলে ও পড়াশোনা করেছে। ওরও প্রাপ্তি হলো 92% নাম্বার। এবার গেল আমাদের জেলার কথা বললাম, এরা সবাই পুরস্কার পাবে। প্রথম স্থানীয় স্থানাধিকারীদের জন্য একটি আপনার পুরস্কার এবং সার্টিফিকেট ছাড়াও রয়েছে বুক গ্র্যান্টের ব্যবস্থা করা হয়েছে। এর পরিমাণটা কত হবে আমরা এখনো নির্ধারণ করতে পারিনি, তবে আমরা সকলে মিলে বসে নির্ধারণ করে একটি প্রথম স্থানাধিকারীদের বুক গ্র্যান্ট দেব।
আমাদের 26টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে আমাদের ভেন্যুগত প্রাইজ রয়েছে, অর্থাৎ প্রতি সেন্টারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের জন্য প্রাইজ রয়েছে। তবে একটি শর্ত সেখানে, যে নথিভুক্ত ছাত্রছাত্রীর সংখ্যা সেই শ্রেণীতে, যে শ্রেণীতে আমরা প্রাইজ ডিক্লেয়ার করবো সেই শ্রেণীতে অন্তত পক্ষে 25 জন থাকতে হবে। তা এই যদি শর্ত অনুযায়ী আমরা দেখেছি যে আমাদের গোটা বিজ্ঞান অভিক্ষায় এবছরে 2825 জনকে, 2825 জনকে আমাদের পুরস্কার দিতে হচ্ছে। এই সমস্ত পুরস্কারের বাদে আমরা দেখেছি যে 4377 জন ছাত্রছাত্রী যেহেতু পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তাহলে আমাদের বাকি যে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী তাদের জীবনে উদ্দীপিত করার জন্য বা তারা যাতে আরও পড়াশোনার আগ্রহ বৃদ্ধি পায়, সেই জন্য তাদের পার্টিসিপেন্ট সার্টিফিকেট বা অংশগ্রহণকারী সার্টিফিকেট আমরা প্রদান করব। আর রয়েছে, আমরা এবার পরীক্ষার ফলাফলের নিরিখে যা দেখতে পেয়েছি যে খুবই ভালো আমাদের বিজ্ঞান অভিক্ষার ফলাফল হয়েছে। আমরা সেখান থেকে আশাবাদী যে আমরা 2025 সালের বিজ্ঞান অভিক্ষায় প্রচুর ছাত্রছাত্রী, অর্থাৎ আমরা এবার প্রায় 5000 জন ছাত্রছাত্রী নিয়ে কাজ করেছি। এর থেকে আরও অন্তত আমরা 25% ছাত্রছাত্রী বাড়িয়ে কাজটা করতে পারবো, এটা আমরা আশাবাদী। আর রইল ছাত্রছাত্রীরা কিভাবে এই পরীক্ষার ফলাফল জানবে। ছাত্রছাত্রীদের জন্য আজই 1টার পরে একটি লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেকটা গ্রুপের মধ্যে বা প্রত্যেকটা বিদ্যালয়ের যে আমাদের আচ্ছা যে লিঙ্কটা, সেখানে ওরা ক্লিক করে যদি নিজেদের রোল নাম্বারটা বসিয়ে দেয় তাহলে ওরা আজকেই জানতে পারবে। আর দায়বদ্ধতার জন্য আমরা আগামী 15 দিনের মধ্যে প্রত্যেকটি বিদ্যালয়ে আমাদের যে বিজ্ঞান অভিক্ষার যে ফলাফল হয়েছে সেটা আমরা পাঠিয়ে দেব। রইল ফলাফল তো প্রকাশ হলো, পুরস্কার কবে দেব। তাই এ বিষয়ে যেহেতু আজকে আমরা তড়িঘড়ি 29শে নভেম্বরে ফলাফল প্রকাশ করব করে হঠাৎই আমরা ডিসিশন নিয়ে বসেছি, তাই আমরা এই 2-1 দিনের মধ্যে একটুখানি বসে সিদ্ধান্ত নেব যে খুব অল্প সময়ের মধ্যে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অন্তত জেলাগতটা আমরা সম্পন্ন করব। আর ভেন্যুতে যে পুরস্কারগুলো সেগুলো আমরা ভেন্যুগুলোকে বলবো অ্যারেঞ্জ করতে, তারা কবে কীভাবে অ্যারেঞ্জ করতে পারে সেদিন আমরা যেয়ে ওই পুরস্কারগুলো দেব। তাই এভাবেই আমাদের সম্পূর্ণ কাজটা শেষ করা হবে। আর একটু জেলার রেজাল্টটা করে দিই। জেলা বলেছি 3য় শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত 3য় শ্রেণীর ফলাফল: রুদ্র দত্ত, শিলিগুড়ি পাঠভবন হায়দারপাড়া, সে হয়েছে প্রথম। অনুজিৎ বর্মন, শিলিগুড়ি পাঠভবন দেশবন্ধুপাড়া, দ্বিতীয়। ও নাম্বারটা বলিনি। রুদ্র দত্ত মার্কস হচ্ছে 86, অনুজিৎ বর্মনের মার্কস হচ্ছে 85। আর স্বপ্নীল মিত্র, ও হচ্ছে শিলিগুড়ি পাঠভবন হাকিমপাড়া, ওর মার্কস হচ্ছে 82। ক্লাস 4 সুপর্ণা বক্সি, শিলিগুড়ি, এটা আগেও বলেছি, শিলিগুড়ি পাঠভবন দেশবন্ধুপাড়া, ওর মার্কস হচ্ছে 92। আদৃশ গিরি, নর্থ পয়েন্ট রেসিডেন্সিয়াল স্কুল, 88 পেয়েছে। আর আয়ুষী, ও হচ্ছে দ্বিতীয় হয়েছে। আর আয়ুষী চক্রবর্তী তৃতীয় হয়েছে, ও হচ্ছে শিলিগুড়ি পাঠভবন হাকিমপাড়া থেকে, ওর মার্কস হচ্ছে 80। ক্লাস 5 রুদ্রাণী চক্রবর্তী, ও হচ্ছে দা পাঠভবন মিশন হাই স্কুলের, ওর মার্কস হয়েছে 90, প্রথম হয়েছে ও। দ্বিতীয় হয়েছে দেবজ্যোতি গুহ, ও হচ্ছে দা পাঠভবন মিশন হাই স্কুল থেকে, ওর মার্কস হচ্ছে 84। আর তৃতীয় হয়েছে পরাগ বিশ্বাস, ও দা পাঠভবন মিশন হাই স্কুল থেকেই হয়েছে, ওর মার্কস হচ্ছে 82। আমাদের 6এর রেজাল্ট: সৃজাক দাস, ও প্রথম হয়েছে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে, ওর মার্কস হচ্ছে 82। প্রজ্ঞান সাহা, শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে, ও সেকেন্ড হয়েছে, ওর মার্কস হচ্ছে 80। আর প্রাঞ্জল মণ্ডল, ও শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে 78 পেয়ে তৃতীয় হয়েছে। ক্লাস 7 শিষ্য সেনগুপ্ত,
সে হয়েছে প্রথম টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল থেকে, ওর মার্কস হচ্ছে 84। নীলাদ্রি মুখার্জি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল থেকে দ্বিতীয় হয়েছে, ওর মার্কস 80। আর ঈশান নাথ টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল থেকে তৃতীয় হয়েছে, ওর মার্কস হচ্ছে 76। অষ্টম শ্রেণী পার্থ সরকার দ্য পাঠভবন মিশন হাই স্কুল থেকে 92 পেয়ে প্রথম হয়েছে। সুপ্রতীক সাহা বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র হাই স্কুল থেকে 74 পেয়ে দ্বিতীয় হয়েছে। আর অর্ণবী ভৌমিক শিলিগুড়ি গার্লস হাই স্কুল থেকে 70 পেয়ে তৃতীয় হয়েছে। এগুলো কিন্তু জেলাগত কথা বলছি আমরা। তারপরে নবম শ্রেণীতে সোমনাথ দাস সারদা শিশুতীর্থ সেবক রোড থেকে 82 পেয়ে প্রথম হয়েছে। বিপ্লব রায় ফাঁসিদেওয়া হাই স্কুল থেকে 76 পেয়ে দ্বিতীয় হয়েছে। এখানে যৌথভাবে তৃতীয় রয়েছে শ্রেয়সী বিশ্বাস ও শ্রেয়সী বিশ্বাস শিলিগুড়ি গার্লস হাই স্কুল থেকে 74 পেয়ে তৃতীয় হয়েছে। আর দেবপ্রীতা শিলিগুড়ি গার্লস হাই স্কুল থেকে 74 পেয়ে তৃতীয় হয়েছে। দশম শ্রেণী ঈশনজিৎ পাল আর রঞ্জিত পাল, আমি দুটো একসাথে বলছি কেন, একই স্কুল রয়েছে, এরা 86 পেয়ে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে প্রথম হয়েছে। সায়ন বিশ্বাস সে হচ্ছে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে 84 পেয়ে দ্বিতীয় হয়েছে। আর আবেশ কর্মকার সে হচ্ছে 82 পেয়ে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে তৃতীয় হয়েছে। এই হলো আমাদের জেলাগত 26 জনের ফলাফল। এবং এদের কি দেওয়া হবে না হবে আপনাদের আগেই জানিয়েছি। আমরা সকলে মিলে একই আপনারা প্রচারে আর আমরা কর্মযোগ্যে যদি প্রচেষ্টা করি, আমরা জেলার শিক্ষাগত মানকে আরও অনেক ঊর্ধ্বে নিয়ে যাব, এই আশা রেখে আজকে এই প্রেস মিট আমি শেষ করছি। উদ্দেশ্য হচ্ছে যে এই জেলাতে আমরা আশেপাশেও ধরেছি যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের অভ্যন্তরে যাচ্ছে, সেখানে বাংলা, ইংরাজি, হিন্দি যে কোনো মিডিয়াম বলছি, তাদের সারা বছর কোনো না কোনো পরীক্ষা লেগে থাকে, যেগুলো পরীক্ষায় দেখা যায় মাল্টিপল চয়েস কোশ্চেন বেসড। ছাত্রছাত্রীরা যে কাঙ্ক্ষিত মানে উত্তীর্ণ হবে, সেটা যেহেতু আমরা সকলেই শিক্ষকতা পেশার থেকে এখানে আসা, আমরা যারা এই বিজ্ঞান অভিজ্ঞতা পরিচালনা করি প্রত্যেকেই আমরা রিটায়ার্ড টিচার বা অ্যাক্টিভ টিচার সেভাবেই আছি। আমরা দেখেছি যে ওদের যদি কাঙ্ক্ষিত মানে পৌঁছতে হয়, তাহলে সমাজের একটি সেকশনকে এদের পাশে দাঁড়াতে হবে। আর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কুসংস্কার বিরোধী কাজ, সমাজ সচেতনতার কাজ, অরণ্য আপনার বন ইত্যাদি সংরক্ষণ ইত্যাদি নিয়ে কাজ, জল নিয়ে কাজ, নদী নিয়ে কাজের পাশাপাশি ছাত্রদের নিয়ে তাদের ভাবনা সব থেকে প্রথম। কারণ তারা হচ্ছে সেই প্রজন্ম, যে প্রজন্মকে আমরা যদি গুছিয়ে দিতে পারি, তৈরি করে দিতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি, সমাজ সচেতনতা বৃদ্ধি করতে পারি, তাহলে তারা একটি সেই সমাজের অংশীদার হবে, যে সমাজে কি থাকবে, সবুজের চিন্তাভাবনা থাকবে তাদের মধ্যে জল অপচয়ের চিন্তাভাবনা দূর হয়ে যাবে। তারা কুসংস্কার মুক্ত যুক্তিবাদী সমাজ গঠন করে মানুষকে বোঝাতে পারবে। আর কি, তাদের পড়াশোনার কাঙ্ক্ষিত মান তারা পাবে। এই অভিষ্টকে আমরা সামনে রেখে বছরের পর বছর, এটা শুধু এবার হয়নি, আমরা বছরের পর বছর এই পরীক্ষা পরিচালনা করে থাকি এবং আমরা নির্দিষ্ট সময়ে এর ফল প্রকাশ করে থাকি। মানে বিজ্ঞান মনস্ক মনোভাব একটা তৈরি করে। যুক্তিবাদী মনোভাব হবে, সাথে হচ্ছে পড়াশোনার কাঙ্ক্ষিত মান পাবে। অর্থাৎ বাবা মারা অনেক চেষ্টা করেন যে ছেলে মেয়েদের, তাদের যত অভাবেই থাকুক বা যত দারিদ্রতাই থাকুক বা কারো সচ্ছলতা আছে, যে তাদের সন্তানেরা একটা ভালো মানে পৌঁছাক, ভালো রেজাল্ট করুক। সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় আমাদের বিদ্যালয়ের যে পরিকাঠামো, যাদের যে রুটিন বেস পড়াশোনা। কারণ কি, তাদের বলা আছে যে 10:30 বা 11:15, এখন তো 11:15 হয়েছে, 11:15 থেকে 4:30টার মধ্যে 8খানা ক্লাস, সেগুলোকে পরীক্ষা সিস্টেমে তাদের যে অ্যানুয়াল বা বার্ষিক পরীক্ষা বা আপনাদের কি বলা হয় ওই ইউনিট টেস্ট ইত্যাদির মধ্যে দিয়ে পড়াশোনাটা রেডি করতে হবে। ফলে এই কাজটা করে মাস্টারমশাই বা দিদিমণিরা যে ক্লান্ত হন, সেই ক্লান্তি থেকে ছাত্রদের আর অতিরিক্ত কিছু দেওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। কারণ আমি নিজে প্রাক্তন প্রধান শিক্ষিকা, আমিও বুঝেছি ওনারা চেষ্টা করেন কিন্তু পৌঁছতে পারেন না। তাই তাহলে সমাজের একটা সেকশনকে তো দাঁড়াতে হবে।
তা আমরা দাঁড়িয়েছি, আরও অনেক সংস্থা দাঁড়িয়েছে, তারাও জানি অল্প বিস্তর কাজ করছে। আমরাও চাইছি যে না, ওরা পড়াশোনার পাশাপাশি ভালো মানের পড়াশোনা করুক, এটা যেন ঘটে। কোশ্চেনগুলো কি সব বিজ্ঞানের উপরই ছিল? বিজ্ঞানের না, এখানে আপনার ছিল সায়েন্স, তারপরে আপনার না ম্যাথামেটিক্স, দুটো সায়েন্স, সোশ্যাল সায়েন্স থেকে কিছু ছিল, আর ছিল হচ্ছে আমাদের যুক্তি মানে কি বলবো এটাকে, পিপল সায়েন্সের কোশ্চেন ছিল, আর ছিল হচ্ছে আপনার কিছু ওই রিজনিং এর কোশ্চেন ছিল। থ্যাংক ইউ।